এনআইডির সেবাটা, এনআইডির যে তথ্য ভাণ্ডারটা আমাদের কাছে, এবং এই তথ্য ভাণ্ডার থেকে আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে তথ্য দিয়ে থাকি, সহায়তা। এবং আমাদের এই মুহূর্তে আপনাদের 182টা অর্গানাইজেশনের সাথে আমাদের চুক্তির আওতায় আমরা এই তথ্যটা দিয়ে থেকে থাকি। এটা সরকারের প্রতিষ্ঠান আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে, টেলিকমিউনিকেশন এর আছে, এর সব মিলে এরকম 182। এখন দেখা যাচ্ছে যে আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা কাম্য না। এবং এইটাকেই নিয়ন্ত্রণের আনার জন্যে, এর ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করার জন্যে আমরা আমাদের যে সেবা গ্রাহকরা আছেন তাদের সাথে আমরা একটা আলোচনার ব্যবস্থা করেছি আজকে, যাতে যার যতটুকু তথ্য, যে তথ্য যার জন্য যতটুকু প্রযোজ্য, তিনি ততটুকু তথ্য নেবেন এবং তিনি তার ক্লায়েন্টেল গ্রুপকে স্যাটিসফাই করবেন। এখন কি করে এই তথ্য লিক হয়েছে বা পাচার হয়েছে, এগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো আমরা যাচাই বাছাই করা হবে। এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে, যেমন আমরা অলরেডি আপনারা জানেন যে মহাপরিচালক এনআইডি সেবা উনি বলেছেন যে আমাদের কম্পিউটার কাউন্সিলের সাথে এই ইস্যুতে একটা যে চুক্তি ছিল সেটা চুক্তিটা বাতিল হয়েছে। এখন আমরা নতুন করে আবার অন্যান্য সেবা গ্রাহকদের সাথে একটা চুক্তির ব্যবস্থাটা করতে হবে। এখন এক একজনের চাহিদা, তথ্য চাহিদা এক এক রকম। যেমন বাংলাদেশ পুলিশের যে ধরনের তথ্য দরকার, পাসপোর্ট সার্ভিস ইমিগ্রেশনের সেরকম না, হয়তো ভূমি মন্ত্রণালয়ের সেরকম না। কাজে আমরা ভেরিফিকেশনের একটা নর্মাল প্ল্যাটফর্ম হচ্ছে যে আমাদেরকে জানাবেন যে এই তথ্যগুলো সঠিক আছে কিনা, গ্রাহক সব এন্ড থেকে আমরা বলবো হ্যাঁ বা না। কিন্তু এর বাইরেও যদি আরও তথ্য প্রয়োজন হয়, যেমন আপনার বায়োমেট্রিক তথ্য লাগতে পারে, ফিঙ্গারপ্রিন্ট বা ফেসের রেকগনিশন, সেই জিনিসগুলো অর্গানাইজেশন ওয়াইজ ভ্যারি করতে পারে। সেই বিষয়গুলো কতটুকু আমাদের ফ্লেক্সিবিলিটি আছে বা কতটুকু আমরা করতে পারবো, সেই বিষয়ে একটা মতবিনিময় সভা আজকে হচ্ছে এবং এটা আরও 2 দিন চলবে। কাজে আজকেই আনুষ্ঠানিকভাবে এটা শেষ তা না, বরং এই প্রক্রিয়াটা চালমান থাকবে। এবং এটার সত্যি কথা বলতে গিয়ে প্রযুক্তির উন্নয়নের প্রেক্ষাপটে এর লিমিটটা, আপার লিমিটটা ডিটারমাইন করা নট ইম্পসিবল বাট ডিফিকাল্ট।